শুরু করছি আয়রা গল্পের ২১তম পর্ব। রাত ১১টা বাজে। সজীব ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ভাবছে মাথা থেকে এই ঝামেলাটা কবে নামবে, কবে সে এবং তার পরিবার মুক্তি পাবে এই আয়রার অত্যাচার থেকে। কিছু তো একটা উপায় বের করতেই হবে, এভাবে চলা যায় না। তখন সজীব তার প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে তার মাকে কল করে। কলটা ধরতেই মাকে বলল, মা আমি ছাদে আছি, তুমি ছাদে চলে আসো, তোমার সাথে আমার দরকারি কথা আছে। তখন সজীবের মা বলল, কি বলছিস? আমি আসতে পারবো না, আমার প্রচন্ড ভয় করছে। জানিস কিছুক্ষণ আগে আমি একটা কালো ছায়া দেখেছি ঘরের ভেতর। উফ মা, তুমি আমার কথা শোনো, এভাবে চললে হবে না, তুমি এক্ষুনি ছাদে এসো। আমাদের একটা না একটা উপায় বের করতেই হবে, নয়তো আমরা এভাবে মরে যাব। সজীবের কথা শুনে সজীবের মা ভাবতে লাগলো, আসলেই তো এভাবে চলা যায় না, এভাবে ঘরবন্দি করে কয়দিন মানুষ বাঁচতে পারে। সজীবের মা গুটি গুটি পায়ে ছাদের দিকে যাচ্ছে। ছাদে যেতেই দেখে সজীব দাঁড়িয়ে আছে। ছাদে ঢোকার পর ছাদের গেটটা হালকা ভিড়িয়ে দিল সজীবের মা। কি হয়েছে বল, এত রাতে আমাকে ছাদে ডাকলি কেন? তুমি বলো আমি কি করব, এত চাপ আমি সহ্য করতে পারছি না। ও আয়রা আমার দিকে কিভাবে তাকিয়ে থাকে, যেন এক্ষুনি আমাকে মেরে ফেলবে। এমনকি সকালে তো আমাকে হুমকি দিয়েছে যে আমাকে পুড়িয়ে মারবে। মনে হচ্ছে বেঁচে থেকেও আমি মরে যাচ্ছি। কি আর করব বাবা বল, ওর সাথে একটা জিন আছে, আর জিনটা খুব শক্তিশালী। ওই জিনের সাথে আমরা কখনোই পেরে উঠবো না। সজীব বলে, আমার মাথায় অন্য একটা কথা ঘুরছে। কি কথা বল? যার মাধ্যমে জিন এসেছে তাকেই যদি আমরা সরিয়ে দেই তাহলে তো আর জিনটা থাকবে না, মানে জিনটাও চলে যাবে, আর আমরা এই ঝামেলা থেকে একবারের জন্য মুক্তি পাবো। কি বলছিস বাবা? আমার তো খুব ভয় করছে, যদি সেই জিনটা জেনে যায় আর আমাদেরকে ক্ষতি করে, সেটা পরে দেখা যাবে। এমনিতে ওর বাবা মা ওকে আর মেনে নিবে না, যতদূর জানি আর কোনো টাকা পয়সাও পাবো না ওর থেকে, তাই ওকে আর আমাদের মাঝে রেখে কোনো লাভ নেই। এমনিতেও আমরা তো সবাই চাচ্ছিলাম ও যেন এখান থেকে চলে যায়। আর দেখো, ওর বাবা মা এতদিন ওর কোনো খোঁজ খবর নেয়নি, তাহলে এখন যদি আমরা ওকে মেরে ফেলি তাহলে ওর বাবা মা জানবেও না। আমাদের বাড়ির পেছনের জায়গাটা তো একদম জঙ্গল টাইপের, তাহলে আয়রাকে মেরে ওর লাশটা সেখানেই পুঁতে ফেলবো, কেউ জানতেও পারবে না। আর কেউ যদি আয়রার কথা জিজ্ঞেস করে তুমি বলবে ও ওদের বাড়িতে চলে গেছে। এটা ভালো বলেছিস। যাক, এতদিনে তোর একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। এই হারামজাতিটা মরলেই আমরা সেই জিন থেকে মুক্তি পাবো। এরপর সজীব এবং তার মা গুটি গুটি পায়ে নিচে নেমে আসে। ঘরে এসে দেখে আয়রা তো ঘুমিয়ে আছে খাটে। সজীবের মা রান্নাঘর থেকে ধার বটি নেয় আয়রাকে জবাই করার জন্য। এরপর তারা আস্তে আস্তে রুমের ভেতরে চলে যায়। রুম অন্ধকার, আয়রা ঘুমিয়ে আছে। অন্যদিকে সারফরাজ জিনের মনটা কেমন যেন ছটফট করছে আয়রার জন্য। তার মনে হচ্ছে কোনো একটা বিপদ ঘনিয়ে আসছে, তাই সারফরাজ জিন সিদ্ধান্ত নেয় আয়রার সাথে একবার দেখা করবে। আবার ভাবতে লাগলো এখন তো আয়রা ঘুমিয়ে আছে, অযথা বিরক্ত হবে। পরবর্তী গল্প।